ঝিনাইদহ বাংলাদেশের বিগত আন্দোলন সমূহের দ্বিতীয় শহীদ ঈদগাহ, তার মধ্যে আমার এনজিও নিয়ে দুইজন শহীদ। আজকে থানা সেক্রেটারি যার হাতে গড়ে ওঠা সেই শহীদ এনামুল, সে আর আমাদের দলে নেই। ইতিহাসের কথায় ঠাঁই নিয়েছেন। তার শাহাদাতের রক্তে উজ্জীবিত ইউনিয়ন আমাদের আরো একটি অমূল্যবান সম্পদ, অর্থাৎ যার মূল্য দেওয়া যায় না। ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, এই মেম্বার এবং ইসলামী আন্দোলনের এক বিপ্লব কর্মী হাফেজ কোরআন জনাব হাফেজ আবুল কালাম, দুটো শহীদের রক্তে ভেজা এলাকা ইউনিয়ন। আর এই ইউনিয়নেই জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। সুদীর্ঘ সময়ে বিগত জুলুমতন্ত্র ফ্যাসিবাদী রাজনীতির ঐতিহাসিক ভাঙনে পড়ে যাওয়া, ভোট বলে কিছু ছিল না, তবুও সুদীর্ঘ সময় এলআইডি ইউনিয়ন থেকেই আল্লাহ পাক সাপ্লাই দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ, যিনি এই আলো, এটা তার মাদার ইউনিয়ন। এই ইউনিয়নের মাটি ও মানুষ, আলো বাতাস, রাত দিনের আবর্তন, তাদের স্নেহ মায়া মমতায় গড়ে ওঠা আজকের অধ্যাপক মতিয়ার রহমান সুদীর্ঘ 38 থেকে প্রায় 40 বছর মহেশপুর কোটচাত্রের প্রতিটি জনজীবনের পরতে পরতে আঁকে বাঁকে ইসলামের সমান আদর্শের ফেরিওয়ালা ফেরি করে বেরিয়েছেন। আর বয়সের ভারে এখনো তিনি শক্ত কদমে দাঁড়িয়ে আছেন জামাত ইসলামীকে সাথে নিয়ে। ইনশাআল্লাহ দুটো শরীরের রক্তে ভেজা এলাকা ইউনিয়নকে আমার নির্বাচনী এলাকার 17টি ইউনিয়ন, 2টি পৌরসভা, সমস্ত জায়গা থেকে হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে ইউনিয়ন আপনাদেরকে সর্বাধিক ভোট জামাত ইসলামীকে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? এটা আপনাদের দিকে আশা করা যায়। বিগত 40 বছরের জিন্দেগি বিশ্লেষণ আপনাদের সামনে আছে। অতএব আশা করি বিবেকের রায় জামাত ইসলামের গাড়ি পাল্লার বাইরে যেতে পারে না। বলছিলাম হৃদয়ের 2 প্রকার। কয় প্রকার? 6বার পার্লামেন্ট চালিয়েছে, 6বার সরকার গঠন করেছে। আমাদের আরো একটি রাজনৈতিক বন্ধু সংগঠন 3বারেরও কিছু সময় ধরে বেশি সময় তারা এই দেশের ক্ষমতার মসনদ পরিচালনা করেছেন। আরো একটি রাজনৈতিক সংগঠন একবার ক্ষমতায় গিয়ে 90-এর আন্দোলন পর্যন্ত, 90-এর গণ আন্দোলন পর্যন্ত, যাকে প্রায় সুদীর্ঘ 9টি বছর যাবৎ তিনি সরকার পরিচালনা করেছেন। ক্ষমতার পালা বদল হয়েছে, হাত বদল হয়েছে, ক্ষমতার পরিবর্তনের উষ্ণ আনন্দ উপভোগ করেছে রাজনৈতিক সংগঠনগুলো। কিন্তু দেশ থেকে জুলুম, অত্যাচার, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাদী, কালোবাজারি, আধিপত্যবাদী
দখলদারিত্ব, চোরাচালানি, টেন্ডারবাজি, লুটপাটের রাজত্ব কায়েম করা ছাড়া মানবতার কল্যাণ দীর্ঘ ৫৩ বছর তারা জাতিকে দিতে পারে না। কথা ঠিক না বেঠে? অতএব সামগ্রিকভাবে মানুষের তৈরি করা রাজনৈতিক সংগঠনগুলো তিন দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর জলরাশি বিভক্ত এই মাতৃভূমি বাংলার ১ ইঞ্চি জায়গায়ও শান্তির বার্তা বা সামগ্রিকভাবে স্বাধীনতার সুফল সংগঠনগুলো দিতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার আসার আগ পর্যন্ত। কি কথা ঠিক না বেঠে? দুঃখজনক হলো সত্য, ২৪শে জুলাইয়ের যে বিপ্লবটা, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ছাত্রদের, আহা, এই কোটা আন্দোলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ছাত্রদের তরুণ শাহাদাতের রক্ত রাজপথে নেমে এসেছে গোটা জাতি, কৃষক, শ্রমিক, ছাত্র, পেশাজীবী, মেহনতি জনতা একাকার হয়ে গিয়ে হাজার ঊর্ধ্ব শহীদের রক্ত রঞ্জিত বাংলা, ৫০,০০০-এর উপরে আহত ৫ই অগাস্টে দ্বিতীয় স্বাধীনতার জন্মলাভের ডাকতালে ৫০,০০,০০০-এরও বেশি, ৫০,০০০-এরও বেশি, I express utter gratitude, not লাখ, ৫০,০০০ আহত সৈনিকদের ত্যাগ, কুরবানি ও শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে, আমি বর্তমান গভর্নমেন্টকে বলবো, জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে আইনগতভাবে বিধিবদ্ধ করতে হবে। জুলাই বিপ্লবকে বাংলার মাটি থেকে ১ ইঞ্চি পরিমাণ মুছে যেতে আমরা দেব না। কারণ এই জুলাই বিপ্লবী বিগত অন্তর্বর্তীকালীন সরকার আজকের গভর্নমেন্ট একটানা ১৬-১৭ বছর দেশ পরিচালনা করেছেন, সেই জুলুম, অত্যাচার, ধ্বংসের আগ্নেয়গিরি, জাহেলিয়াতের তিনি অন্ধকার ভেদ করে বেরিয়ে এসেছে জুলাই বিপ্লব। আর জুলাই বিপ্লব সংগঠিত না হলে আজকে আমি এখানে উন্মুক্ত মাইক ধরে কথা বলতে পারতাম না। এতক্ষণ I could have been handicapped with an iron hand by the ruling government, তাই না? তারা তখন হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে চলে যেত। আল্লাহ মেহেরবানিতে জুলাই বিপ্লবের ৫ই অগাস্টে স্বাধীনতার পরে আমরা কথা বলতে পারছি, ঠিক না? কি করতে পারছি? কথা বলতে পারছি, মানববন্ধন করতে পারছি। আমাদের বক্তাগণ উড়ন্ত এক ঝাঁক পাখির মতো মোবাইল ফেলনে কেরামরা গোটা বাংলা চষে বেড়াচ্ছে, কথা বলছে। নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ফেসবুক, টুইটার, টিকটক, সব জায়গায়, টুইটার, সব জায়গায় আমরা আমাদের বক্তব্য স্বাধীনভাবে পেশ করছি। ইনশাআল্লাহ এই স্বাধীনতার ভিত্তিতে আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে কোরআনের ভিতরে পাওয়া হবে। কি আপনারা রাজি না? ক্ষমতায় মানুষ বলবে না, আল্লাহর আয়াত বলবে। হিজরি ৩য় সালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে মদিনা নামক ক্ষুদ্র রাষ্ট্রে এরকম ৪৫টা অর্থ আছে আরবি লিসানে আরবিয়াতে। তাহলে আল্লাহ সর্বক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অল সভরেনিটি বিলংস টু হিম, সার্বভৌমত্বের সমস্ত মালিকানা একমাত্র আল্লাহ। জামাত ইসলামের গঠনতন্ত্রে শুধু এই লাইনটা ছিল বলে কত পতিত সরকার জামাত ইসলামকে ব্যান করে, ইসলামী ছাত্র শিবিরকে ব্যান করে। অতএব জামাত ইসলামী ১২০ শতকে সবচেয়ে সাহস উচ্চারণ করেছে, তার গঠনতন্ত্রে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের উল্লেখ আছে। ধরে পড়ে সুবহানাল্লাহ। এই সার্বভৌমত্বের ঘোষণা আল্লাহ নবী ৬১৩ সালে মরোয়া পাহাড়ে দিয়েছে। জামাত ইসলামী এই বাংলাদেশে সেই ঘোষণা দিয়েছে ১,০০০ বছর পরে। পারবেন না? ওই জমানার আবু জেহেলরা
নবীকে দাঁত ভেঙে দিয়েছে। এই আল্লাহর আইন চালু করতে গিয়ে নামাজ পড়তে গিয়ে, আচ্ছা শুধু যদি নামাজ শুধু হজ জাকাত করে জান্নাতে যাওয়া যেত, তার করে পৃথিবীর সবচেয়ে উপযুক্ত লোক আল্লাহ নবী না? আল্লাহ নবী না? আগে আল্লাহ কি বলতো, আইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী কেউ মানুষ আর না মানুষ, আমি আল্লাহ বলছি তুমি আমার সৃষ্টি শ্রেষ্ঠতম, সর্বোত্তম, মহত্তম, তুমি তুমি আমার সৃষ্টির মুকুট। সেই নবীর প্রতি যারা মায়া হয় না, সেই নবীর দাঁত ভাঙা, উহুদের ময়দানে রক্তে রঞ্জিত, তায়েফের রক্তে রঞ্জিত ইসলামী আন্দোলন যারা করে না, তারা জান্নাতে যাবে তুমি মাথায় দিয়ে, নামাজ পড়ে রোজা রেখে হজ করে, এগুলি ধর্ম ব্যবসায়ী। এগুলি ধর্ম ব্যবসায়ী, তাদের মানুষের তৈরি করা বাস্তবতা মতবাদ বাস্তবায়নে তারা টুপি মাথায় যায়, কারণ তাদেরকে মানুষ মুসলমান মনে করে। এত তারা ভোট পাবে না। আল্লাহ রসুলকে বললেন, এক আল্লাহ ছাড়া কারো আইন আমি মানি না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলছি, তুমি রাজনীতি বললা যাই বলো, আল্লাহ বলে এর মধ্যে সব আছে, অর্থাৎ কোরআনে সব আছে, মিলে নাও, তুমি না মানলে তুমি বেঈমান। এটা সূরা নাহল আয়াত নম্বর 89। ওয়ানাযালনা, আমি নাযিল করেছি, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা, তোমাদের প্রতি নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, আর 615 সালে মাঝামাঝি ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। কে ঈমান আনলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন মুসলমানদের সংখ্যা 40। কত? 40। 616 সালে সাহাবারা টিকতে পারছে না মক্কায়, আবিসিনিয়াতে হিজরত হলো 101 জন। সংখ্যা কত? 101। তারপরে মক্কা থেকে 13 বছর নবী থেকে মদিনায় চলে গেলেন হিজরি 2য় সালে। মদিনায় যাওয়ার 1 বছর 7 মাসের পরে বদরের যুদ্ধ হলো। কোন যুদ্ধ হলো? বদরের যুদ্ধ। এই যুদ্ধে 350। কত? 350। এরপরে এর 1.5 বছর পরে উহুদের যুদ্ধ হলো। এই যুদ্ধে 1000। কত? 1000। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 ভাগিয়ে নিয়ে গেছে। ঠিক না বেটি? তাহলে এই দেশে ইসলামী আন্দোলন চলছে। এই ইসলামী আন্দোলন থেকে যারা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাজনৈতিক বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে জামাতের এবং আরো ইসলামী দলগুলো এখন এক জায়গায় সর্বনা হেফাজত খেলাফতে মজবুত। এই জন্য আমাদের ধর্মীয় রাজনৈতিক চরিত্র এবং আমাদের মিথ্যা তথ্য বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশন করে যদি নবীর জামানায় 1000 থেকে 300 ভাগে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়, তাহলে আজকের সময়কালের ইসলামী আন্দোলন থেকে যারা ভাগিয়ে অন্য দলে নিয়ে যাচ্ছে তারা কারা? তারা ইমানদার না? তারা ইমানদার নাকি? আমি আর বললাম না, আমি আর বললাম না, তোমরা বিচার করে নে। এটা ঠিক না বেটি? আচ্ছা গেল 616 গেল। এরপরে আল্লাহ রাসূল যখন মক্কায় লাগালো না, তায়েফে গেলেন। কি মাত্রা তায়েফে গেলেন! তাহলে বলেন নামাজ পড়ার জন্য উহুদে দাঁত ভাঙিল, রোজা রাখার জন্য উহুদের কমা ফেলে গিয়েছিল, তাইলে মাই খাইলেন জাকাত দেওয়ার জন্য নাকি? ইসলাম সব দুটো আইন হবে আল্লাহ, আর নেতৃত্ব হবে কার? রাসূলের। তাহলে আইন আর নেতৃত্ব কোরআন বিরোধীদের কাছে, ইসলাম বিরোধীদের কাছে বন্ধক রেখে যাই আমাদের সুবহান রাব্বিল আলা কবুল হবে না। হ্যাঁ, তাদের জন্য কবুল হবে যারা এই ব্যবস্থা উল্টিয়ে দিয়ে আল্লাহ আইন আনার চেষ্টা করছে। এটা জন্য কোনদিন না বলে আপনারা কি চেষ্টা করতে রাজি আছেন? চলেন টুকটুক করে জমিদের আগে আকাশে তো মেন কথা বলার কত। এরপরে বদরের যুদ্ধে 313 আর উহুদে 1000, আবার 300 মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নিয়ে গেল। তাহলে তারা ইসলামের বাইরে রাজনীতিতে এদের তাহলে সাতটা সেটা ধর্মের রাজনীতি করছে, এদের বেকু। কোরআন গ্রন্থের মধ্যে সব আছে, আর এই কোরআনই একমাত্র জীবন বিধান। তাহলে আপনি তা মানেন না, তাহলে আপনি বেঈমানদের নেতা। আমি কোন দলের কথা বলছি? আমার আজকে বক্তব্য শুনে আগামীকাল যাদের মাথায় বিকার উঠবে, মাথা গরম হবে, বুঝতে হবে যে ওই মাথাটা কোরআনেরও না, হাদিসেরও না, এটা ইসলাম বিরোধী। কি কথা ঠিক না? আমি তো কারণ নাম দিলে বলবি, তাই তোমার গায়ে জানা লাগছে কেন?
কি কথা বোঝা গেল না? এরপরে একটু এগিয়ে যাই, এরপরে হুদায়বিয়ার সন্ধি হলো। এই মাঠে আমি আমার যতটুকু মনে পড়ে 4 বার গিয়েছি এই মাঠটায়।